হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো সবাইকে নমস্কার জানাচ্ছি। প্রেজেন্টিং এভরিওয়ান টু মাই স্মল মিনি ব্লগ। এই ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। তো ক্রিসমাস টাইম চলছে আর সব জায়গায় লাইটিং হবে না তা তো আর হতে পারে না বলো। তো এরকমই এক সন্ধ্যায় আমরা চলে গেছিলাম ক্রিসমাস ওয়ার্ল্ডে। এটি এখানে এবছর নতুন ইনাগুরেশন হয়েছে আই থিঙ্ক। অনেক সুন্দর একটি জায়গা দেখার মতন। যারা যারা গিয়েছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা একবার চাইলে যেতে পারো। খুবই সুন্দর একটি জায়গা। এই যে দেখো কি সুন্দর মনুমেন্টগুলো লাইটিং করে সাজানো, বিভিন্ন কালার অফ লাইটিং, মানে ভ্যারাইটিস অফ কালার্স অফ লাইটিং যেটাকে বলে। এ দেখো চারপাশটা এত সুন্দর করে লাইটিং করা, কি সুন্দর করে ডেকোরেশন করা, খুবই সুন্দর ছিল। তো আমরা বেশ গিয়েছিলাম কয়েকদিন আগেরই। আমার ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল। ওই দিন আমার হাজব্যান্ডের ছুটি ছিল, তো আমরা বিকেলে চলে গেছিলাম। তো আমরা ওই দিন সবাই রোস্ট কালারই পরেছিলাম, আফটার অল নাতালে বলে কথা, মানে ক্রিসমাস টাইম, যেটাকে ইটালিয়ান ভাষায় নাতালে বলা হয়। তো দেখো এত সুন্দর করে লাইটিং করেছে চারপাশটা, লোকে লোকারণ। আমরা বিকেলের দিক গিয়েছিলাম, ওই দিন লোক মানে অনেক ভিড় যেটাকে বলে সেটা ছিল না, বাট মোটামুটি লোকজন ভালোই ছিল। তো জাস্ট আমার জন্য ভালো হয়েছে, কারণ আমি সুন্দর করে ভিডিও করতে পেরেছি, ছোটো ছোটো ক্লিপ নিতে পেরেছি। তো আমার বেবি আর কি এই যে দেখাচ্ছিল ওখানে আইস স্কেটিং হচ্ছে। এটা হচ্ছে এখানকার সবথেকে মোস্ট ইন্টারেস্টিং বা বলতে পারো অ্যাট্রাকটিভ লোকেশন এই ক্রিসমাস ওয়ার্ল্ডের। এই যে আমার হাজব্যান্ডের সাথে আমার বাবু যাচ্ছে। তো লোকেশনটা ওটা হচ্ছে আইস স্কেটিং, যেটা আমার বাচ্চাটাকে বেশি আকর্ষণ করেছে, ও বারবার ওটাই দেখাচ্ছে। ওকে বলছিলাম চলো এদিক ওদিক যাই, না ও যেতেই চাচ্ছে না, ওকে নিয়ে নিয়ে ঘুরছি। তো দেখো এখানে হচ্ছে চায়নার হচ্ছে একটি বিখ্যাত মনুমেন্ট, যেখানে ডেকোরেশন করেছে। এখানে দেখো এই যে ক্রিস্টাল বলগুলো সাজানো, চারপাশটা দেখো কি সুন্দর রস্য। ওই যে ওখানে হচ্ছে ছোট্ট একটি চেয়ার সাজানো আছে, বসে বসে তোমরা ক্লিপ নিতে পারো, ফটো তুলতে পারো। ওখানে স্টেজ শো হয় আর কি। তো এই আর কি আমি ছোটো ছোটো এই যে ক্লিপ নিচ্ছিলাম। দেখো চারপাশটা সব জায়গায় খালি রস্য আর রস্য পাবে, মানে অনলি রেড অ্যান্ড রেড। এই যে আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমি একটু সালুতে দাও সবাইকে। ক্রিসমাস ওয়ার্ল্ড এই বছরের মেন আকর্ষণ ছিল, কারণ নাতালের টাইম তো, আর এটা হচ্ছে আই থিঙ্ক নাতালের জন্যই বানানো হয়েছিল। এই যে দেখো আমি ঢং দিতে রেডি হয়ে গেছি, এই যে ঢং দিচ্ছি। একটা নতুন জায়গায় গেছি, একটু ঢং না মারলে হয় বলো? তো এই যে ঢং শুরু হয়ে গেছে। তো যাই হোক, এরপরে আমরা হচ্ছে এই যে স্কেটিংয়ে চলে গেছি। আমার বাচ্চা বাবারে বাবা, ও স্কেটিং ওই আমাদেরকে বলতে গেলে মেন দেখিয়েছে স্কেটিংটা। এই যে আমার হাজব্যান্ড আর বাবু ওরা দুজনে মিলেই হচ্ছে স্কেটিং করছে। এটা হচ্ছে সত্যি অনেক অনেক স্লিপারি, শিবলা অনেক বেশি। এই দেখো এত সুন্দর নাতালে একটা আলবেরো সাজিয়েছে, বনো নাতালের, মানে যেটাকে গাছ বলা হয় ট্রি। এই যে দেখো চারপাশটা আমি দেখাচ্ছি তোমাদের, দেখো এত শিবলা, মাম্মা মিয়া। যারা যারা এটা করো তারা তো অবশ্যই জানো এটা কতটা মানে স্লিপারি, বাট অনেক ইন্টারেস্টিং এই জিনিসটা, সত্যি অনেক ইন্টারেস্টিং। আরও বিভিন্ন জায়গা আছে দেখার। ওই দেখো পিছনে আর একটা আলবেরো করা, ওর বাবা করে। এই দেখো একটা বাবু পড়ে গেছে। আমরা করছিলাম তখন, আমি বাবুকে একটু হেল্প করছিলাম। ও আমাকে বারবার বলছিল লাস্যা মাম্মা লাস্যা, একা একাই করবে, মানে সব কিছুতে একাই মাতব্বরি যা বলে আর কি। আজকালকার বাচ্চারা বাপরে বাপ, এরাই এক্সপার্ট সব থেকে। এই যে দেখো কি সুন্দর নাতালের ডেকোরেশন সব জায়গায় করা। আমি ছোটো ছোটো ক্লিপ নিচ্ছি, নিয়ে ভাবলাম সবার সাথে শেয়ার করি। এই যে দেখো, তো ওই দিন এই যে এখানে সবাই হচ্ছে স্ন্যাক্স নিচ্ছে, কফি টাইম আর কি চলছে সবার। কি সুন্দর এই দেখো আইফেল টাওয়ার করা আছে, তারপর নাতালের ট্রি করা, তারপর আরও বিভিন্ন জিনিস আছে, তোমাদেরকে আমি এখনই দেখাবো। এই যে তোমাদের সামনে এখনই দেখো প্রেজেন্ট করছি। এই দেখো লন্ডন ব্রিজ, দেখো কি সুন্দর করে এখানে করেছে। আর এই যে এই পাশটা সবাই স্কেটিং করছে, এই দেখো খুবই সুন্দর লাগছিল আসলে। এই যে দেখো সবাই স্কেটিং করছে। ওই যে আমার বাবু, ওই দেখো একা একা, ওই যে লাস্যা মামা বলছে না, বললাম একটু আগে, আমি তো ছেড়ে দিয়েছি আমাকে, আচ্ছা তুমি করো। ও একা একাই ট্রাই করছে, ভালো আর কি। লুইয়া ব্রাভো, হ্যাঁ, ফর দ্য ফার্স্ট টাইম হি ইজ ডুইং, বাট আই থিঙ্ক আই মাস্ট সে উইথ দ্য ব্লেসিংস অফ গড হি ইজ ডুইং রিয়েলি ভেরি গুড। খুবই সুন্দরভাবেও করছিল, ছোট মানুষ হয়েও। যাই হোক, তারপরে ও আইস স্কেটিং হওয়ার পর আমি বাবুকে বললাম আমরা চলো বাবা অন্য সাইডটা দেখিয়ে, দেখো কী সুন্দর আইফেল টাওয়ারে এখানে সাজানো, লন্ডনের বিখ্যাত মোমেন্ট এটা মনুমেন্ট। তারপরে যে এখানে বিভিন্ন স্টল বসেছিল, সবাই খাওয়া দাওয়া করছিল, বাচ্চারা বড়রা সবাই এখানে স্ন্যাক্স নিচ্ছিল, অনেক কিছু পাওয়া যাচ্ছিল এখানে। তো আমরা আর কি যেখানে খেলার মেন আকর্ষণ বাচ্চাদের আইস স্কেটিংয়ের পর যেটা ছিল, সেটা হচ্ছে যে এখানে ছোটো ছোটো এই যে খেলার আইটেম যেগুলো ছিল আর কি। এই যে সবাই এখানে রোলার করছে, ওই পাশে টয় ট্রেন ছিল, বাবুর বয়নাতে আমরা সবাই টয় ট্রেনে বসেছিলাম। এই যে দেখো
এই যে টয় ট্রেনে করে আমরা উপরে উঠছি। আর টয় ট্রেনের উপরে উঠে পুরো ক্রিসমাস ওয়ার্ল্ডের যে পুরো ডেকোরেশনটা ওটা দেখা যাচ্ছিল। অ্যাকচুয়ালি দিল তো বাচ্চা হ্যায় জি, বাচ্চার সাথে থাকলে পরে মনটাও বাচ্চা বাচ্চা হয়ে যায়। আর বাচপানা কার না ভালো লাগে বলো? মনটা সবসময় বাচ্চা বাচ্চাই থাকতে হয়। বেশি বড় বড় ভাব হয়ে গেলে পরে অন্যরকম মন মানসিকতা হয়ে যায়। দেখো গাছের লাইটিংগুলো এত সুন্দর লাগছিল। যাই হোক, আমরা টয় ট্রেনে সবাই রাইড করেছি। এই যে দেখো কি সুন্দর চারপাশটা লাগছিল দেখতে, অনেক সুন্দর লাগছিল। মানে বিভিন্ন রকম কালার্স, ভ্যারাইটিস অফ কালার্স ছিল তো, কালার্স অফ লাইটিং যেটাকে বলে, বিভিন্ন কালার। এই যে দেখো, এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমরা সবাই বাচ্চা হয়ে গেছি। দিল তো বাচ্চা হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ বাচ্চা হ্যাঁ জি। ছোটো বাচ্চা হয়ে গেছিলাম আমরা সবাই। তো যাই হোক, টয় ট্রেনে ঘোরার পরে আমরা ব্যাক টু আবার বলেছি বাবুকে চলো আমরা অন্য সাইডগুলো দেখব। তো আমাদের টয় ট্রেনের মানে জার্নি কমপ্লিট করার পরে খেলা মানে টয় ট্রেনে ওঠার পরে আর কি, তারপর আমরা এই যে এখানে পটেটো রিং চিপস খেয়েছিলাম। এটা অনেক ভাইরাল, কিন্তু এটা সত্যি অনেক ভাইরাল। এটা দেশে তো মোটামুটি ভাইরালই, এখানেও যে পাওয়া যাবে ইউরোপে আমি এটা ভাবিনি। যাই হোক, আমি পেয়ে গেছিলাম, আই এম সো হ্যাপি। আর খেতেও দারুণ ক্রিস্পি ছিল, দারুণ ক্রিস্পি, খুবই সুস্বাদু ছিল। এটা হচ্ছে লম্বা স্টিকের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে এই যে ভাঁজ করে এটা করা, তাই আমি একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম সবার সাথে শেয়ার করার জন্য। তো আমাদের হালকা পাতলা স্ন্যাক্স হয়ে গেছে, তারপরে আমরা এই যে আবার ঘুরতে বেরিয়েছি। এই দেখো লন্ড্রা, মানে যেটাকে ইংলিশে লন্ডন বলে সবাই জানো, ইতালিয়ান ভাষায় সেটাকে লন্ড্রা বলে থাকে। তো এই যে দেখো লন্ডন ব্রিজটা হচ্ছে করা হয়েছে, লন্ড্রা ব্রিজটা। লন্ডন ব্রিজটা করার পরে তারপরে যে এই সাইডে বিখ্যাত যে ক্লকটা আছে লন্ডনের যেটা, তারপরে হচ্ছে পাশেই এই আলবেরোটা আছে, এত সুন্দর। কিন্তু ব্যাড লাক, মানে আমি যেতে যেতে আমি জাস্ট যাওয়ার কিছুক্ষণ আগে লাইটটা অফ করে দিয়েছে, নাহলে আমি তোমাদের সবাইকে দেখাতে পারতাম আর নিজেও দেখতে পারতাম। তো যাই হোক, নেভার মাইন্ড, যা শেষ ভালো তার সব ভালো, তাই না বলো? তো এই আর কি আমাদের ঘোরাফেরা ওই দিন অনেক একটি সুন্দর দিন আমরা কাটিয়েছিলাম ভগবানের আশীর্বাদে। তো এই আর কি, ভগবানের আশীর্বাদে ভালো দিন কাটিয়েছি। বাবুকে নিয়ে ছোটো ছোটো ফটো করেছি, হাজব্যান্ডের সাথে একটু ছবি তুলেছি। তো যাই হোক, মেরি ক্রিসমাস তো হয়ে গেছে, তাও সবাইকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা দিচ্ছি। সবাইকে জানাচ্ছি আগাম অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, বোন কাপদান্য। সবার নতুন বছরটি খুবই ভালো কাটুক, ঈশ্বর সবার সহায় হোক, সবার মঙ্গল করুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সাথে আবার কোনো একটি মিনি ব্লগে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, টেক লটস অফ লাভ।